আসসালামু আলাইকুম। কামরুজ্জামান সরকার সকলকে স্বাগত জানাচ্ছি বাংলা জয়যাত্রার পঞ্চম পর্বে। আজকে একটি কনফিউশন ক্লিয়ার করব, আশা রাখি বাংলা জয়যাত্রার সঙ্গে আছেন। সাম্প্রতিক সময়ে বাংলা নিয়ে কাজ করা যেন কঠিনতম একটি কাজ, কারণ এত কনফিউশন উত্তর দেওয়া হচ্ছে বিভিন্ন পেজ থেকে, বিভিন্ন গবেষণা। সুতরাং যারা বই লেখালেখি করে তাদের জন্য মানে কি বলবো যে এত কষ্ট, মানে পেইনফুল হচ্ছে প্রত্যেকটা বিষয়। এবং আজকেও সেমভাবে একটি পেজ থেকে এবং জনপ্রিয় পেজ থেকে দেওয়া হয়েছে বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্য গ্রন্থ কোনটি, এবং উত্তর দেওয়া হয়েছে মঙ্গল সমাচার, মাতিয়ের রচিত মঙ্গল সমাচার এখানে বলা হয়েছে। এবং যে বইটির রেফারেন্স দেওয়া হয়েছে সেটা হচ্ছে এইটা, বাংলা গদ্য সাহিত্যের ইতিহাস, সজনীকান্ত দাস। আপনারা শনিবারের চিঠির যিনি সম্পাদক ছিলেন সজনীকান্ত দাস নাম শুনেছেন। এই বইটা হচ্ছে, এই বইয়ের রেফারেন্স ব্যবহার করা হয়েছে এখানে, যে মঙ্গল সমাচার হচ্ছে বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্য গ্রন্থ কোনটি। উত্তর দিয়েছেন মঙ্গল সমাচার। কিন্তু আমরা এতদিন যাবত, এবং আমার বইয়েও এটা আছে, যে এটা হচ্ছে কৃপার শাস্ত্রের অর্থভেদ। কিন্তু আজকে পেজ থেকে বলা হলো যে না, এটা কৃপার শাস্ত্রের অর্থভেদ হবে না। কোথায় পাওয়া গেল এই বইটাতে, এই বাংলা গদ্য সাহিত্যের ইতিহাস। আমি আসলে খুব অবাক হয়ে যাই যে রেফারেন্স খালি পেয়ে গেলে হুট করে দিয়ে দিলেই হয় না, অনেক পড়তে হয়, দেখতে হয়, ভাবতে হয়, তারপর কিন্তু উত্তর দিতে হয়। কনফিউশন ক্লিয়ার করতে গিয়ে যদি কনফিউশন বাড়িয়ে দিই তাহলে কিন্তু সমস্যা হবে। এই প্রশ্ন নিয়ে এতদিন কনফিউশন ছিল না, আজকেই প্রথম কনফিউশন তৈরি করে ক্লিয়ার করে দেওয়া হয়েছে, এবং এই বইটার সাহায্য নেওয়া হয়েছে বাংলা গদ্য সাহিত্যের ইতিহাস। তো চলুন এই বই থেকে আমি কনফিউশন ক্লিয়ার করব যে আজকে যে উত্তর দেওয়া হয়েছে মঙ্গল সমাচার, এটা ভুল। এই বই থেকেই আমি দুইটা পেজ জাস্ট আপনাদেরকে বলবো আর কি। মঙ্গল সমাচার এখানে লেখা আছে 81-96 পেজ। এটা 1988 সালের বই, এই যে ছিঁড়ে গেছে দেখতে পাচ্ছেন। এই বইয়ের যেটা 81 এবং 96 পেজ, আমি 96 পেজটা বের করি। এখানে বলা হচ্ছে যে 1800 খ্রিস্টাব্দের আগস্ট মাসের গোড়ায় মঙ্গল সমাচার মতিয়ের রচিত, ম্যাথিউকে মতিউ বলা হচ্ছে বাংলায়, প্রকাশিত হয়। শ্রীরামপুর মিশন ছাপাখানা হইতে মুদ্রিত ইহাই সর্বপ্রথম গদ্য পুস্তক। আমি এটা কালার করে রেখেছি, 96 পেজে বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে শ্রীরামপুর মিশন ছাপাখানা হইতে মুদ্রিত। তো শ্রীরামপুর মিশন ছাপাখানা হইতে মুদ্রিত, প্রশ্ন যদি বলতো যে বাংলাদেশ থেকে মুদ্রিত, শ্রীরামপুর বা ভারতীয় উপমহাদেশ থেকে মুদ্রিত, অথবা যদি বলতো যে বাংলা লিপিতে মুদ্রিত, তাহলে কিন্তু উত্তর হতো মঙ্গল সমাচার। যে বাংলা দেশ থেকে বা শ্রীরামপুর মিশন থেকে মুদ্রিত প্রথম গদ্য পুস্তক কোনটি, সেটা কিন্তু অনায়াসে মঙ্গল সমাচার। আমার বইয়ের মধ্যে 101 বা 103 পেজে বোধহয় রেফারেন্স, এই বইয়ের রেফারেন্স দিয়েই দেওয়া আছে। কিন্তু কৃপার শাস্ত্রের অর্থভেদ এটা কি তাহলে? হ্যাঁ, এটা হচ্ছে এই যে বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্য গ্রন্থ। এটা কোথায় আছে? এই বইয়ে আছে, আমি পেজটাও ঠিক করে রেখেছি। এই যে দেখেন 35 পেজে বলা হচ্ছে যে বাংলা ভাষায় মুদ্রিত প্রথম বাংলা গদ্য পুস্তকের রচয়িতা কোনো অজ্ঞাতনামা দেশীয় রোমান ক্যাথলিক খ্রিস্টান ভাওয়ালের কোনো আদিবাসী। ভাওয়াল অর্থাৎ এখানে আলোচনা করা হয়েছে কৃপার শাস্ত্রের অর্থভেদ 1743 সালে প্রকাশিত হয়েছে, আর এটা 1800 সালের আগস্টে এটা আর কি। আর শেখ সুবোধা তো আসেই না, প্রশ্নে আসে না মিশন সমাচার পরে। তো কৃপার শাস্ত্রের অর্থভেদে ছিল কি? এটা মূলত খ্রিস্ট ধর্মের গুণগান গেয়ে লেখা, এবং এটা প্রকাশিত হয়েছিল লিসবন থেকে, পর্তুগালের লিসবন থেকে, এবং এই যে বলা আছে রোমান অক্ষরে। আমি এর আগের যে কনফিউশন ক্লিয়ার করেছিলাম তিব্বতে অনুবাদকে আমরা যে ট্রান্সলিটারেশন দিয়ে, মনে আছে নাকি আপনাদের জানি না, যে ট্রান্সলিটারেশন আমি বলেছিলাম, বাবু খাইছো, উদাহরণ দিয়েছিলাম, মনে আছে মনে হয়, যে আমি বাংলায় বলি না কেমন আসো, ইংলিশে লিখছি KEMON, কেমন ACO, আসো, কেমন আসো, এই যেভাবে লিখি আমরা কেমন আসো। কিন্তু এটা কি আসলে কি? এটা বাংলা, কিন্তু জাস্ট আমরা ইংরেজির লিপিটা নিয়েছি, কিন্তু এটা কিন্তু বাংলা। তো ওইভাবে এই গ্রন্থটাও ছিল এরকমই, যে এক পাশে ছিল ওই রোমান অক্ষরেই পর্তুগিজ ভাষা বলা হচ্ছে, পর্তুগিজ, আর এক পাশে বাংলা। বাংলাটা উনি এখানকারই কোনো একজন বাংলাভাষী এখানকার কোনো কারো কাছ থেকে, পাদ্রী, বাঙালি কোনো পাদ্রির কাছ থেকে নিয়েছিলেন। ওই যে আসমপোসাও আর কি, তার নাম হচ্ছে মনোয়েল দা আসমপোসাও, এই গ্রন্থের রচয়িতা। তো এবং এইখানে আলোচনা আছে, অনেক আলোচনা, বলা হচ্ছে যে এই গ্রন্থে বাংলার সাথে পর্তুগিজের মিল নাই। পর্তুগিজে বলা হচ্ছে ধর্মের কথা একভাবে, আর বাংলায় বলা হচ্ছে একভাবে, এবং ধর্মের বিরুদ্ধে, খ্রিস্ট ধর্মের বিরুদ্ধেও কিছু কিছু কথাবার্তা এখানে আছে বাংলায়। তার মানে এখানে সন্দেহ করা হয় যে এটা মনে হয় কোনো বাঙালি এখানকারই
উনি লিখে দিয়েছেন। এবং যখন ওই মনোয়েল দাস সম্পোসাও লিখতে লিখতে ঘুমাতেন তখন ওই লোক ওখানে কিছু শব্দ ঢুকিয়ে দিয়েছে আর কি, যেগুলো খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে। এই বইয়ে সুন্দর করে 35 পেজে 34 পেজে বলা আছে, এবং বলছেন যে যদি পরবর্তী সময়ে এই বইয়ের আরেকটা সুন্দর 1836 সালে আরেকটা বিশুদ্ধ সংস্করণ বের হয়েছিল, ওখানে কিন্তু আবার বাংলাটা ঠিক করে দেওয়া হয়েছিল। তো এখানে বলা হচ্ছে যে এই পাদ্রি গেরে এটা ঠিক করেছেন আর কি পরে 1836 সালে। তো পাদ্রি গেরের উক্তি সত্য হইলে বাংলা ভাষায় মুদ্রিত প্রথম বাংলা গদ্য পুস্তকের রচয়িতা কোনো অজ্ঞাতনামা। দেখুন এখানে বলা হচ্ছে বাংলা ভাষায় মুদ্রিত প্রথম বাংলা গদ্য পুস্তক পেয়ে গেছে কৃপাশাস্ত্রের অর্থভেদ, আর এর রচয়িতা হবে অবশ্যই দেশীয় কোনো একজন রোমান ক্যাথলিক খ্রিস্টান, যার বাসা হবে ভাওয়ালে, মানে আমরা যেটা গাজীপুরের ভাওয়াল বলি আর কি। আর এই কৃপা শাস্ত্রের অর্থভেদ ভাওয়ালে প্রচলিত মৌখিক ভাষায় লিখিত। মানে আমি এখানে এখন কনফিউশন ক্লিয়ার করে দিই যে আসলে বলা হচ্ছে যে অবশ্যই এটাই হচ্ছে প্রথম গদ্য পুস্তক বাংলা ভাষায় এই মুদ্রিত কৃপা শাস্ত্রের অর্থভেদ, আর এটা লিখেছিলেন মনুয়েল দা সম্পোসাও। কিন্তু ওই বাংলা অংশটা তিনি এখানকার স্থানীয় কোনো যে লোক খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন এমন রোমান ক্যাথলিক খ্রিস্টানের কাছ থেকে তিনি বাংলা করে নিয়েছেন, কারণ উনি বাংলা জানেন, কিন্তু ওই লোক বাংলা করতে গিয়ে একটু উলটপালট করে দিয়েছে। কিন্তু বাংলা ভাষার গদ্য পুস্তক কিন্তু এটাই, তিনি বলছেন যে প্রথম বাংলা ভাষার গদ্য পুস্তকটার রচয়িতা মানে বাংলা অংশ রচয়িতা এখানকার এই যে গাজীপুরের ভাওয়ালের কোনো একজন রোমান ক্যাথলিক খ্রিস্টান হতে পারে আর কি। তার মানে কি দাঁড়ালো, এই বইয়ের মধ্যেই 35 পেজে বলা হচ্ছে যে বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্য গ্রন্থ কোনটি? কৃপা শাস্ত্রের অর্থভেদ। আর হ্যাঁ, শ্রীরামপুর মিশন থেকে প্রথম যে গদ্য পুস্তক ছাপানো হয়েছিল তার নাম হচ্ছে মঙ্গল সমাচার, মতিওর মানে ম্যাথিউ রচিত আর কি। আমি খুব বিশদ আলোচনায় যাচ্ছি না, তো আমি বলবো যে কনফিউশন এত তৈরি হচ্ছে এবং এগুলো করে আকর্ষণ তৈরি করা হয় পেজের প্রতি বা ওই ব্যক্তির প্রতি যে আমি খুব জানি এই হনুরে ওই হনুরে, এবং তারা ভাবে যে এতদিন ধরে যা পড়ছি সব ভুল, আমি ঠিক নতুন একটা বই রচনা হয়ে যাচ্ছে, মানে এরকম একটা বিষয়ের মধ্যে আমরা আছি আর কি। তো আমি কনফিউশন এই সিরিজের মধ্যে আমি আলোচনা করব, আরও যদি কনফিউশন থাকে আমি সেগুলো নিয়েও আলোচনা করব যে এত কনফিউশন তৈরি করার অর্থ কী। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই বইটার নাম মনে রাখবেন, বাংলা গদ্য সাহিত্যের ইতিহাস, সজনীকান্ত দাস। আর অবশ্যই বাংলা জয়যাত্রার কথাটাও মনে রাখবেন। আল্লাহ হাফেজ।